বন্দে ভারত বন্দে ভারত। ইউটিউব খুললেই শুধু চোখে পড়ছে বন্দে ভারত। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন তো অনেক হলো, আজ আপনাদের নিয়ে যাব বন্দে ভারত রেস্টুরেন্টে। হ্যাঁ, ঠিকই শুনছেন, রেস্টুরেন্ট, তাও আবার বন্দে ভারত। হাওড়া স্টেশনের খুব কাছেই গঙ্গার তীরবর্তী সুন্দর গঙ্গার দৃশ্য, অন্যদিকে সুস্বাদু খাবার। তাহলে চলুন আজকের ভিডিও স্টার্ট করা যাক। তার আগে যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের বেল নোটিফিকেশনটা অন করে দিতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। আজকের আমার ডেস্টিনেশন হলো হাওড়ার রেল মিউজিয়াম। ইউটিউবে এত ব্লগারদের এই রেল মিউজিয়াম এক্সপ্লোর করতে দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না, তাই বেরিয়ে পড়লাম বাড়ির খুব কাছে হাওড়া রেল মিউজিয়ামকে দেখার জন্য। প্রথমেই আপনাদের হাওড়া স্টেশনে পৌঁছতে হবে, তারপর সেখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন ডাইরেক্ট রেল মিউজিয়ামে যাওয়ার জন্য। মোটামুটি 5 থেকে 7 মিনিটের এই রাস্তা এবং পার পার্সনের ভাড়া হলো 10 টাকা। টোটো আপনাকে একেবারেই গেটের সামনে নামিয়ে দেবে। হাওড়া রেল মিউজিয়াম হলো দিল্লির পরে এমন কোনো ঐতিহ্যবাহী বিখ্যাত রেল মিউজিয়াম। এখানে খুব অল্প সময়ের মধ্যেই এটি একটি গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট স্পট হয়ে উঠেছে। এখানে অতি প্রাচীন বাষ্প ইঞ্জিন, ইলেকট্রিক লোকোমোটিভস, ট্র্যাক, সিগন্যালস প্রভৃতি সংরক্ষণ করা হয়েছে এবং বিভিন্ন ছোট ছোট মডেল আকারে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা রয়েছে। এরপর আসা যাক এন্ট্রি ফিজে। এখানকার এন্ট্রি ফিজ মাত্র 30 টাকা প্রতি পার্সন। ব্রিটিশ আমল থেকে শুরু করে বর্তমান যুগের ট্রেনের বিভিন্ন স্যাম্পল কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। 1853 সালে প্রথম ভারতে রেল সংযোগ শুরু হয়, যেখানে প্রথম রেলটি বোম্বে থেকে থানে পর্যন্ত চলেছিল। এরপরে অবশ্য 1854 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গেও রেল যোগাযোগ শুরু হয়, যার প্রথম গন্তব্যটি ছিল হাওড়া থেকে হুগলি পর্যন্ত। প্রাচীনকালের বিভিন্ন লাক্সারিয়াস ট্রেন থেকে শুরু করে স্টিম ইঞ্জিন, টয় ট্রেন প্রভৃতি বিভিন্ন রকমের ইঞ্জিন এবং লোকোমোটিভের সংগ্রহস্থল হচ্ছে এই রেল মিউজিয়ামে। পাশাপাশি সুন্দর পরিবেশ, হাজারো ফুলের সমাহার এবং তার সাথে সুন্দর পার্ক, আর কি চাই একটি ছুটির দিন কাটাবার জন্য। হাওড়া স্টেশনকে ভিত্তি করে এখানে তার মতো একটি স্যাম্পল স্টেশন বানানো হয়েছে, যেখানে হাওড়া স্টেশনে থাকা যে ঐতিহ্যবাহী বড় বড় ঘড়ি এবং স্যাম্পল সিগন্যাল ট্র্যাক প্রভৃতি এখানে মডেল হিসেবে রাখা হয়েছে। ছোট ছোট বাচ্চাদের শিক্ষণীয় ভ্রমণের সাথে সাথে মজার জন্য এখানে রয়েছে দার্জিলিংয়ের টয় ট্রেনের আনন্দ। ভাড়া মাত্র 30 টাকা। এক পাক সম্পূর্ণ পরিভ্রমণ করা হয় এই টয় ট্রেনটির দ্বারা। এছাড়া আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রতিবেশী দেশগুলির ট্রেনের মডেলও কিন্তু এখানে সংগ্রহ করা হয়েছে।
পরিশেষে বলতে পারি, একদিনের সুন্দর একটি ছুটি কাটানোর জন্য বাচ্চা সহ সপরিবারে একটি ভ্রমণের সুন্দর ডেস্টিনেশন হতে পারে হাওড়ার এই রেল মিউজিয়ামের মিউজিয়ামটি নতুন খোলা হলেও এর থেকে অনেক কিছু আমরা জানতে পারি প্রাচীনকালের লোকোমোটিভ এবং ট্রেনের হিস্ট্রি সম্পর্কে। এর পরের আমাদের ডেস্টিনেশন ভাইরাল হাওড়ার বন্দে ভারত রেস্টুরেন্ট। গঙ্গা তীরবর্তী অংশে খুব কাছ থেকেই প্রাকৃতিক পরিবেশ এবং গঙ্গার খোলা হাওয়া খেতে খেতে তার সাথে রেস্টুরেন্টের মজা নিতে আপনাদের কিন্তু আসতেই হবে হাওড়ার স্টেশন থেকে খুবই কাছে বাপু উদ্যানের নিকট হাওড়ার বন্দে ভারত রেস্টুরেন্টে। দুর্ভাগ্যবশত আমরা বাপু উদ্যানে প্রবেশ করলেও কিছু কাজ চলার কারণে রেস্টুরেন্ট সেদিনের জন্য বন্ধ ছিল বা লোক অ্যালাউ করছিল না। কিন্তু আমার একদিন অবশ্যই ইচ্ছা আছে আমি সপরিবারে গিয়ে সেখান থেকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব। খুব কম সময়ের মধ্যেই কিন্তু এটি অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা হয়ে গেছে। তাহলে আর দেরি কি, আপনারাও পারলে ঘুরে আসুন সবাইকে নিয়ে এই শীতে হাওড়ার রেল মিউজিয়াম। তো কেমন লাগলো আপনাদের সবার আজকে আমার এই ছোট্ট ভ্রমণের সিরিজটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি আরও নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।